এরাও শত্রু, মুখোশের আড়ালে। নন্দিনী, পাবলিক ভিলেজ নামে যে জায়গাটা নিয়ে গন্ডগোল চলছে, তাতে নাকি ওই দেববর্মনদের একটা ছেলে অরিজিতের মতো দেখতে। হ্যাঁ বৌদি, একেবারে অরিজিতের মতো দেখতে, কিন্তু আমার অরিজিৎ তো হাঁটতে পারতো না বৌদি। ও এসেছে, ওই যে দেববর্মনদের একটা মেয়ে তোমার সাথে দেখা করতে চাইছে। তুমি ওকে একটু পাঠিয়ে দেবে বৌদি? ঠিক আছে। নন্দিনী, তুমি তোমার স্বামী অরিজিৎকে যতটা ভালোবাসো, আমি আমার অরুণকে ঠিক ততটাই ভালোবাসি। শোনো রাইমা, তোমার অরুণের দিকে হাত বাড়ানোর তো শখ আমার নেই, আর ওই বস্তিবাসীরা অরুণের থেকে আমার কাছে অনেক বেশি প্রিয়। তাই অরুণকে হেনস্থা করার ইচ্ছে আমার কোনোভাবেই নেই। তবে অরুণ যেটা করছে, ওই বস্তিবাসীদেরও চিট করছে, ঠকাচ্ছে, আমি সেটার বিরুদ্ধে। আমি মরে গেলেও ওকে ওখানে বিল্ডিং তুলতে দেব না, কিছুতেই না। ওকে ওকে, কিন্তু তুমি মনে রেখো, অরুণ আমার, শুধু আমার। আমি কখন বললাম যে অরুণ আমার? চলি। আব্দুল ভাই, আসুন অরুণ বাবু, আসুন। কি ব্যাপার অরুণ বাবু, হঠাৎ আমার গরিবখানায় কোটিপতি? আব্দুল, আমি অরুণ নই, আমি অরিজিৎ, অরিজিৎ মুখার্জি। নাম ছাড়ুন, কাম বলুন। বিশ্বাস কর আব্দুল ভাই, আমি আমি অরিজিৎ মুখার্জি। এই তুমি আমার আমার কাটা দাগটা দেখো কপালে। আব্দুল ভাই, আমি অনেক কষ্ট করে, অনেক অনেক সাহস জুটিয়ে আমি আজকে তোমার কাছে এসেছি। ওই দেববর্মন বাড়িতে সবাই জানতে পেরে গেছে আমি অরুণ নই, আমি অরিজিৎ। তুমি বিশ্বাস করো, তুমি ওদের কোম্পানি থেকে জিজ্ঞেস করলে জানতে পারবে যে আমি কে। ও সবাই বলবে যে আমি অরিজিৎ। আমি অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি আব্দুল ভাই, বিশ্বাস করো। আমি আব্দুল ভাই, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তোমার কাছে এসেছিলাম, আমি ভাবলাম তুমি অন্তত আমাকে বুঝবে। আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি এখানে তোমার দরজায় মাথা ঠুকে প্রাণ দিয়ে দেবো। আমি প্রমাণ করবোই আমি অরিজিৎ মুখার্জি, আমি প্রমাণ করবোই আমি অরিজিৎ মুখার্জি। আমি জানি, আমি জানি তুমি অরিজিৎ। হ্যাঁ, তুমি অরিজিৎ। আব্দুল ভাই, তুমি যে ভুল করলে আব্দুল ভাই, ওই নন্দিনীকে গদি থেকে উপড়ে ফেলার জন্য একটা সিঁড়ি লাগবে। তুমি হলে আমার সেই সিঁড়ি, তুমি আমার প্রথম টার্গেট, আর তারপরের টার্গেট হলো নন্দিনী, শুধুই নন্দিনী। নন্দিনী, তোকে এক্ষুনি আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে, মহকুমা হাসপাতালে। ওখানে আমাদের পাশে পাড়া একটা মেয়ে থাকে, বর্ণালী, ওকে ভর্তি করা হয়েছে। মেয়েটির ওপর শ্বশুরবাড়ির লোকজন ভীষণ অত্যাচার করতো। পুজোর সময় অত্যাচারটা ভীষণ বেড়ে যায়। বাপের বাড়ি থেকে নিতেও এসেছিল, যায়নি। কাল শেষ রাতে কেরোসিন তেল ঢেলে ওর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। কে কে ছিল এর মধ্যে? এরাও শত্রু, মুখোশের আড়ালে।